জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছো বাংলার মানুষ? সবাই ভালো তো? এখন আমি চলে এসেছি 28,000 কিলোমিটার পার আসছি আন্ধ্রপ্রদেশ জঙ্গলের পিছনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা জানো আমি ভারতের 12টা জ্যোতির্লিঙ্গ, 4টা ধাম, 13টা শক্তিপীঠ, অমরনাথ, মাতা বৈষ্ণো দেবী, সুলতানগঞ্জ থেকে বাবাধাম, বিচ্ছুবম সব যাত্রা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি 28,000 কিলোমিটারে পা রেখেছি আন্ধ্রপ্রদেশে। রামেশ্বরম থেকে বাগেশ্বর ধাম রানিং যাত্রা করতেছি। আমার পায়ে প্রচুর ফসকা পড়ে যাওয়ার কারণে আমি ঠিক দৌড়াতেও পারছি না, এখন ঠিকঠাক হাঁটতেও পারছি না, কারণ প্রচুর ফসকা পড়ে যাওয়ার কারণে 1-2 দিন আমার মনে হয় রেস্ট নিতে হবে। কিন্তু কোনো ব্যাপার না, তোমরা জানো আমি এছাড়াও অনেক যাত্রা করেছি, যেমন মাতা বৈষ্ণো দেবী, অমরনাথ যাত্রা, সাইকেল যাত্রা করেছিলাম, সেটাও 5-6 হাজার কিলোমিটার। একটা বাংলার ছেলে, একটা রায়গঞ্জ উত্তর দিনাজপুরের ছেলে ভারত মেপে নিয়েছে, সেটাও আবার পায়ে হেঁটে নিয়ে, সেটাও আবার ভারতে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। 9 মাসের মধ্যে ভারতে 12টা জ্যোতির্লিঙ্গ, 4টা ধাম, 13টা শক্তিপীঠ, 26,000 কিলোমিটার পায়ে হেঁটে নিয়েছে। এমনকি সুলতানগঞ্জ থেকে বিচ্ছুবম যাত্রা কমপ্লিট করেছে। এমনকি রায়গঞ্জ থেকে কলকাতা দৌড়ায় গেছে 6 দিনে, সেটা আবার 450 কিলোমিটার 6 দিন দৌড়ায় গেছে। রায়গঞ্জ থেকে অমরনাথ সাইকেল নিয়ে গেছে, বৈষ্ণো দেবী মাতা সাইকেল নিয়ে গেছে 3 মাসের জন্য। রায়গঞ্জ থেকে কেদারনাথ 2200 কিলোমিটার 31 দিনে কমপ্লিট করেছে। রায়গঞ্জ থেকে বাগেশ্বর ধাম 16 দিনে কমপ্লিট করেছে, সেটা 1450 কিলোমিটার। তো ভারতের প্রথম ছেলে 9 মাসে 12টা জ্যোতির্লিঙ্গ, 4টা ধাম দর্শন করেছে, সেটাও আমার পায়ে হেঁটে। সেটা আমি নিজেকে গর্ব মনে করি, কারণ এটা আমার কাছে একটা বড় পাওনা। এখন আমি আন্ধ্রপ্রদেশের জঙ্গলে আছি। আমি সকাল থেকে কিছু খাইনি, কারণ এই সাইডে প্রচুর জঙ্গল থাকার কারণে হোটেল খুব কম পাওয়া যাচ্ছে। সেটার কারণে আমাকে এখন সারাদিন না খেয়ে হাঁটতে হচ্ছে। সেটার জন্য আরও পাওয়ার পাচ্ছি না, না খেয়ে যাচ্ছি, পাওয়ার পাচ্ছি না, পায়ে ফসকা পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পায়ে প্রচুর ফসকা পড়ে গেছে, সেটা তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের। আমি এখন ঠিকভাবে হাঁটতেও পারছি না, এই কন্ডিশন আমার হয়ে আছে। তো তোমাদের মনে হয় আমার এই পরিশ্রমটা তোমাদের মনে হচ্ছে না, ছেলেটাকে একটু সাপোর্ট করা দরকার, তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে দিও। আর কমেন্টে অবশ্যই একটা জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লেখো, আমার মনোবলটা আরও বাড়বে। 20টা স্টেট হেঁটেছে, এখন 20 নম্বর স্টেট আন্ধ্রপ্রদেশেও চলে এসেছে। রায়গঞ্জের সেই ছেলেটাই রামেশ্বরম থেকে বাগেশ্বর ধাম দৌড়ায় যাচ্ছে। তো তোমরা সবাই সাপোর্ট করো। রায়গঞ্জের ছেলে হয়ে নিয়ে, বাংলার ছেলে হয়ে নিয়ে পুরো ভারত মেপে দিয়েছে পায়ে হেঁটে, এমনকি অমরনাথ, মাতা বৈষ্ণো দেবী সাইকেল যাত্রা করে। এখন আমি আন্ধ্রপ্রদেশের ওই জঙ্গলে পার হচ্ছি। দেখতে পাচ্ছ জঙ্গল। সকাল থেকে কিছু খাইনি, এইদিকে ঠিকঠাক খাবার পাওয়া যায় না, কারণ এদিকে বেশি হোটেল পাওয়া যাচ্ছে না। এইদিকে 2 সাইডে যে জঙ্গল বেশির কারণে ঠিকঠাক হোটেল পাওয়া যাচ্ছে না। এখন সকাল থেকে এখনও খাইনি, এখন মোটামুটি 4টা বাজতে চললো। ওই 2 দিন আগেও আমি কিন্তু ওই 4টার পরে খেয়েছিলাম, হোটেল ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো এত আমার যদি পরিশ্রম তোমাদের মনে হয় যে এই ছেলেটাকে একটু সাপোর্ট করা দরকার, তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিও। তাড়াতাড়ি বাগেশ্বর ধাম পৌঁছাবো, গুরুজির সঙ্গে সবাইকে দেখা করাবো, দর্শন করাবো। কে বাগেশ্বর ধামের পাগল আছো অবশ্যই একটা কমেন্ট করে যাবা। জয় শ্রীরাম, জয় বাগেশ্বর ধাম।